সিম্পল উদাহরণ দিই, এখন সিরাতের মাস গেছে কিছুদিন আগে, রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন আয়োজন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের উস্তাদরা, আমরা নিজেরা, আমাদের পরবর্তী প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জাস্ট একটা ঘটনা হিসেবে জানি। কোন যুদ্ধে কী হয়েছে, কোনটার পরে কী হয়েছে, কোনটার পরে কী হয়েছে, কীভাবে কী করছে, ঘটনাগুলো জানি, ঘটনা বলি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে স্লোগান দিই, মিছিল দিই, শেষ, কান্নাকাটি করি, এইটুকুতে শেষ। কিন্তু ওনার লাইফের স্ট্র্যাটেজিটা কেমন ছিল, কোন কমপ্লেক্সিটি উনি কীভাবে ফেস করছেন, কোন জটিলতা কীভাবে সমাধান করছেন, কৌশলগুলো কেমন ছিল, কোন কনটেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা কোন কনটেক্সট নিয়েছেন, এবং ওনার অডিয়েন্স কারা ছিল, সে অডিয়েন্সের কোন সাইকোলজি ছিল, সাইকোলজি মাথায় রেখে কোন ধরনের মানে ওনার ফিলোসফি ছিল, এই প্রত্যেকটা জিনিস ক্রস চেক দিয়ে স্ট্র্যাটেজি আউটপুট বের করা, এই চেষ্টা আমরা করি না। ফলে আমরা ঘটনায় শুনি, ঘটনাতে শিক্ষা নিই না। এবং মাঝে মাঝে এমনও হয় যে আল্লাহর বান্দা সলিউশন দিচ্ছেন, তিনি মনে করতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছেন, ফলো করে বড় সমাধান দিচ্ছেন, এবং এটা করে আরও ম্যাসাকার করতেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কনটেক্সট ওই সলিউশন দেন নাই, ওই কনটেক্সটের ডিফারেন্ট সলিউশন দিচ্ছেন, কিন্তু ওই সিমিলার সলিউশন আরেকটা কনটেক্সটে দিচ্ছেন, কিন্তু ওই কনটেক্সট আমি বুঝি নাই। এটা একটা উদাহরণ দিলাম আর কি। তো যাই হোক, তো ওভারঅল মনে হয়েছে আমরা যেখানে নিজেরা শক্তিশালী মনে করতেছি, এই যে মাদ্রাসা শিক্ষার্থীরা, ওইখানেও আমরা দুর্বল, এটা বুঝাইলাম। আর যেখানে আমরা জানি না সেখানে তো আমরা দুর্বলই, তার মানে আমাদের এত খুশি হওয়ার কিছু নাই, অনেক বেশি জানার আছে। আমি স্বপ্ন দেখি, আপনি বলেন না যে বাংলাদেশে এমন একজন স্কলারের নাম বলেন যাকে সারা পৃথিবী শোনে, অথবা সারা ভারতবর্ষ শোনে, দক্ষিণ এশিয়ায় শোনে, একজনের নাম বলেন। একজনও নাই বাংলাদেশে, একজনও নাই। কেন নাই? মানে একটা সিঙ্গেল স্কলার নাই যার লেখা ওই মিশর থেকে একজন খুঁটে খুঁটে পড়বে, অমুকের লেখাটা একটু পড়ি, ওই সৌদি আরব থেকে একজন পড়বে, সিরিয়া থেকে একজন পড়বে, কিংবা ইউকে থেকে একজন তার লেকচার শুনবে, একজন স্কলারও নাই। তাহলে এত মাদ্রাসা করলো কি, এত ইসলামী সংগঠন করলো কি? আমাদের অনেক কিছু করার আছে, আর সবাইকে ধারণ করতে হবে। ভালোবাসার কোনো মূল্য নাই, এরকম মূল্য দিয়ে পাওয়া যায় না। সবাইকে যখন আপনি ধারণ করতে জানবেন, ভালোবাসতে জানবেন, হৃদয়ে জায়গা করে নিতে পারবেন, আপনি একজন আলেম, সমাজের সব মানুষকে জায়গা দেন না। সে হাত উপরে তুললো না নিচে তুললো, 8 রাকাত না 20 রাকাত পড়লো, 3 রাকাত না 1 রাকাত পড়লো, এই বিতর্ক না করে সবাই জায়গা দেন না। জায়গা দিয়ে আপনার হৃদয়টা উন্মুক্ত করে তাকে জায়গা দেন, সেটা আমরা পারি না। আমরা মসজিদেই ভাগ বসাই, আমরা মাদ্রাসাতেই ভাগ বসাই, আমরা রাস্তাতে ভাগ বসাই, ফলে আমার কাছে আর কেউ আসে না। আমি একটা বলি যে একটা সূত্র, যে আপনি কতটুকু সমাজে ইনফ্লুয়েন্সিয়াল এটা বুঝবেন আপনার কাছে কয়টা বিচার সালিশ আপনার কাছে আসে। তো আপনার এলাকার মানুষজন যদি আপনাকে বিচার সালিশের জন্য উপযুক্ত মনে করে, যতটুকু রেঞ্জের, আপনি ততটুকু রেঞ্জে আপনি ইনফ্লুয়েন্স রাখেন, দেখবেন আপনি খোঁজ দেন এলাকায় ঠিকই ওই বিচার মারামারি বড় কিছু হলে আপনাকে উপযুক্ত সমাধানকারী হিসেবে মনে করে না, মনে করে এলাকায় যে চুরি বাটপারি করে, চাঁদাবাজি করে, জানে সে চাঁদাবাজি করে, এরপরে মানুষটা মনে করতেছে এই লোক মনে সমাধান দিতে পারবে। তা আপনার উপর আস্থা নাই কেন? আপনি মসজিদের ইমাম, আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি এলাকার ব্যবসায়ী, আপনি আরেকটা কিছু, তোমার উপর আস্থাটা নাই। না হচ্ছে আমি সেভাবে পারি নাই, আমার কাছে সলিউশনের জন্য আসে না। তো এইভাবে বহু জায়গায় আমরা পিছিয়ে আসি। আমরা বলতে যারা মনে করছি যে আমরা মনে হয় সমাজের জন্য অনেক কিছু করব, আল্লাহ রসুলকে ফলো করব, তো যেসব প্যারামিটারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় যাইতেন, রসুল সাল্লাম যখন মাত্র ইয়াং, এখনও বড় হয় নাই, ওহি আসে নাই, তখনও সমাজের সমস্যাগুলো তার কাছে হাজির হইতো, যে এটা একটু দেখো, এটা একটু কেমনে করা যায়, ও অনেক সমস্যা তার কাছে হাজির তিনি সমাধান করতেন। আর আমরা বুড়ো হয়ে গেলে আমাদের কাছে কোনো সমস্যা আসে না, ঘুরে ফিরে চাচা মামা খালা কয়েকটা ফ্যামিলিতে আসে, মাঝে মাঝে তারাও আবার অবিশ্বাস তৈরি হয়, বোধ হয় উল্টাপাল্টা করবে, এর কাছে বিচার যাওয়া যাবে না, এরকম মনে করে। শেষ করব, এই যে কিছু ছবি দেখতে পাচ্ছেন এখানে, এই ছবির বাইরে বহু ছবি আছে, বহু শহীদদের গল্প আপনারা জানেন। এই শহীদদের স্মৃতিগুলো একটু স্মরণ করবেন। যখনই করণীয় হারায় যাবে, মাথা কাজ করবে না, চোখটা বন্ধ করবেন, চিন্তা করবেন অমুক ব্যক্তিকে কীভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এবং তিনি কীভাবে সহ্য করছেন, তমুককে কীভাবে গুলি করে মারা হয়েছিল, কীভাবে আব্দুল মালিককে মাথায় থেতলে দিয়ে হত্যা করা হয়েছে, কীভাবে তমুক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এটা একটু কল্পনা করবেন আর শক্তি নেবেন হৃদয়ে, যে আমাকে করতেই হবে এই জায়গায়, এটা পারতেই হবে। আমার মনে আছে সম্ভবত 13 সালে আমাদের একজন ভাইকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, 13-14 সালে, তখন ওই দিন রাতে শপথ করছে আর কি, যে উনি যেখানে পড়ছেন সেখানে আমার যাওয়া লাগবে এবং সেখানে আমার কাজ করতে হবে। তো আমি সব না বুঝে করছি, একটা লেখা পড়ছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সায়েন্সে তমুক ডিপার্টমেন্টে ছিল, এই রেজাল্ট করছে, এরকম বর্ণনা শুনতেছি আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ব্যাপারে। তো এটা শুনে তখন আমি শপথ করছি, আমি জানি না এটুকু শপথ করছি যে এটার প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ কীভাবে আমি পড়বো, এখানে যাব, আল্লাহ তৌফিক দিলে এখানে যতটুকু পারি করবো। এবং আমি যখন আলিমে ছিলাম প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করতাম রাতের বেলা, যে আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে মনে করি ইসলামের জন্য আমি কিছু করতে পারি, তাহলে আমার এখানে চান্স দিও। আমি জানি আমি খুব বেশি কিছু পড়ি নাই, আর 2 বছর আলিমের পড়া না পড়ে আমি কই মানুষের পড়া পড়ছি ফুল টাইম,
কই মাসে পড়া সব আরবি কিতাব, দারুল মারিফে। তো সব আরবি কিতাব, এখানকার ওই কিতাবের ধরনই আলাদা। তো ইংরেজি কি, ইতিহাস কি, অর্থনীতি কি, এগুলো খুলেও দেখি না, পড়ার সময়ই নাই। মাঝে মাঝে 1 ঘন্টা উল্টাইতাম, কখনো সুযোগ পাইলে লুকায় পালায় পড়তাম আর কি। তো এভাবে গেছে। তো তবু দোয়া করতাম আমার কাছে, আল্লাহ যাতে আমি মানে আল্লাহ যাতে কবুল করেন, এইভাবে যাতে কবুল করে। তো আলহামদুলিল্লাহ আবার আল্লাহ পরে কবুলও করছেন এবং সেই পথেও রাখছেন শেষ পর্যন্ত। আমার কাছে মানে আপনাদের শপথ নিতে হবে, আপনারা যারা আছেন, এই স্লোগান মিছিল অনেক কিছু হয়েছে, এগুলো সাময়িক আনন্দ বিনোদন, এইটুকু আর বেশি কিছু না। আপনি খুশি হওয়ার মধ্য দিয়ে আমার কোনো কল্যাণ নাই, আপনি আমার সালাম দেওয়ার মধ্য দিয়ে আমার কোনো কল্যাণ নাই, আপনি আমার একবেলা খাওয়ানোর মধ্যে দিয়ে আমার কোনো কল্যাণ নাই। আমার কল্যাণ তখন যখন আমি যেটা পারি নাই এটা আপনারা দিয়ে হবে, যেটা আমার আগের প্রজন্ম পারি না সেটা তার চেয়ে বেশি হচ্ছে আপনারা দিয়ে হবে, তখন এখানে কল্যাণ আছে। অথবা আমরা যেটুকু করছি সেটা লিখেছি, আপনি আবার টাইনে নিয়ে যাবেন, হ্যাঁ ভাই আপনার পরের অংশটা আমরা করতেছি, এখানে কল্যাণ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এভাবে, যে হচ্ছে আল্লাহ যাতে আমাদের হৃদয় থেকে কখনো অনুভূতি সরায় না নেন। এটা বড় শক্তি, যার হৃদয় থেকে একবার এই স্পিরিট এবং অনুভূতিটা সরে যায় তারা দিয়ে আর কিছু হয় না। তার মধ্যে প্রেম ভাল লাগে, আনন্দ ভাল লাগে, খেলাধুলা ভাল লাগে, মজামাস্তি ভাল লাগে, মিছিল মিটিং ভাল লাগে, মানে অপ্রয়োজনীয় কাজ কাম তার ভাল লাগে। যখন যেটা করা দরকার সেটা ভাল লাগে না। তো আল্লাহ যাতে আমাদের মধ্যে সেই স্পিরিটটা রাখেন, আমাদের ক্যাপাসিটিটা তৈরি করার তৌফিক দেয়, এবং আমার হৃদয়ে যাতে সবসময় সেই হাহাকার থাকে যে আমার অনেক কিছুই করার আছে। আমার এখান থেকে যেমন ভালো আলেম তৈরি হবে, যিনি বিশ্ববিখ্যাত স্কলার হবেন, সবাইকে ধারণ করবে, পৃথিবীর সকল পর্যায়ে মানুষ তার কাছে মুক্তি কামনা করবে। শুধু মুসলিমরা তার মধ্যে আসবে না, আমাদের তো এখন যে হয় মুসলিমরাই তাকে অবিশ্বাস করে, সন্দেহ করে। এমন লোক দরকার যে সকল পৃথিবীর মানুষরা তার কাছে মুক্তি চাইবে, তার কাছে আশ্রয় চাইবে, পরামর্শ চাইবে, সাজেশন চাইবে। আবার এমনও দরকার যে এখান থেকে বেস্ট ডাক্তারটা এখান থেকে আসবে, আগামী 50 বছর পরে বিখ্যাত যে ডাক্তার হবে সেখান থেকে আসবে। আবার এমনও হবে এখান থেকে বেস্ট ইঞ্জিনিয়ারটা এখান থেকে আসবে, বেস্ট বিজনেসম্যানটা এখান থেকে আসবে। সব কিছু পসিবল যদি হৃদয়ের স্বপ্নটা থাকেন, দোয়া থাকে, আর ইনশাল্লাহ সে কমিটমেন্টটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে যারা শুনছেন প্রত্যেককে কল্যাণকর পথে কবুল করুক। আমাদের দ্বারা যাতে কখনো কোনো পর্যায়ে কোনো মানুষের অকল্যাণ না হয়, অকল্যাণের কারণ আল্লাহ আমাদেরকে না বানান। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। আমি সত্যি আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি পড়ছি এলাকার এক দুর্বল গ্রামের মাদ্রাসায়, অনেক ভিতরে, সেখানে এত গুছানো এত কিছু ছিল না, কোনোরকম বেড়ে উঠছে, উস্তাদদের মহব্বত ছিল, শিখাইছে, বকা দিয়ে শিখাইছে, না পারলে আবার শিখাইছে। এতটা ওয়েল স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান ছিল না, কোনোরকম বেড়ে উঠেছি। আপনারা অনেক ভালো পরিবেশ পাইছেন, ভালো পরিসর, এখান থেকে অনেক কিছু করার আছে। তবে ওই গানটা মনে রাখবেন, সময় তোমায় করবে না ক্ষমা, অক্ষমতার জন্য তোমার এই বিচার করবেই দেখো, ওই গানটা একটু মনে রাখবেন। তো সময় আমাদেরকে কখনোই ক্ষমা করবে না যদি উল্টাপাল্টা করি।